বছর পর বাংলাদেশে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই উপলক্ষে আগামীকাল 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল আয়োজন করা হয়েছে, পূর্বাঞ্চল পিঠে হয়েছে। এরপর পাশাপাশি পুলিশ নজরদারি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়ে যাচ্ছেন তারেক রহমানের আশাকে কেন্দ্র করে। পাশাপাশি ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে গতকাল থেকে আজ সকাল থেকে শুরু করে 63টি জেলা থেকে বিএনপি নেতা তারেক রহমানকে স্বাগত জানার জন্য বিভিন্ন প্রান্ত থেকে তারা নেতাকর্মীরা সমর্থকরা ছুটে আসছে পূর্বাচল 300 ফিটে। এরপর যদি এখানে হাজার হাজার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন জেলা থেকে আসা, তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে, তারেক রহমানের যে বিএনপির স্লোগান গুলো তারা কিন্তু দিয়ে যাচ্ছে। তবে এখানে হাজার হাজার যে বিএনপির সমর্থক যারা রয়েছে তারা ইতিমধ্যে এখানে ভিড় জমিয়েছে তাদের পতাকা আর বিএনপির যে 17 বছরের যে নেতাকে দেখার অপেক্ষায় কিন্তু 64টি জেলা থেকে আসছে পূর্বাচল অঞ্চলে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সরাসরি যদি আমি পূর্বাচলের যে এলাকা জুড়ে এক পাশ এলাকাতে মানুষের দল, নেতাকর্মীদের দল দেখা যাচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বড় পরিসরে স্টেজ বসানো হয়েছে। সে স্টেজে থেকে তিনি তার বক্তৃতা ও স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ দিবেন। 17 বছর তিনি লন্ডনে থাকার পর নতুন ভাবে দেশের রাজনৈতিক মোড়কেও উন্মোচন করবে, সেই প্রত্যাশায় তার 300 ফিটে এসে ভিড় জমাচ্ছে। পাশাপাশি নেতাকর্মীদের উচ্ছ্বাস, আমেজ, আনন্দ তারা উপভোগ করছে। দর্শক, আপনাদেরকে এই ছিল দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চল থেকে 300 ফিট যে সে 300 ফিটের রাস্তার পাশে তার স্টেজ বসানো হয়েছে। এই সমাবেশ ঘিরে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, নেতাকর্মী ও দেশবাসীদের জন্য ভাষণ দিবেন। এই ছিল পূর্বাঞ্চল থেকে 300 ফিট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাউসার, বাংলা পোস্ট, ঢাকা।